বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে কোনো রান্না করব না, তবুও জনতার রান্নাঘর বললাম। অনেক দিন থেকে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছি। সময় হয় না অনেক সময়। অনেক সময় হয়তো বা একটু সময় হইলেও হয়তো আমার ছেলের সময় হয় না। যাই হোক, অনেক দেরি হয়ে গেল। তারপরে আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে প্রায় সময় আমার কথা বলতে ইচ্ছে করে, কিন্তু হয় কি এত কি আসা ঠিক লাইভে অত আসাও ঠিক না আমার মতে। আর তারপরেও তারপরে দেখেন এসেই পড়লাম। আবার আমার জীবন থেকে অনেকগুলো কথা আমি আপনাদের সবাই অনেকে বেশিরভাগ মানুষ তো আমাকে মা বলে। আর তারপর আমার সন্তানদের জন্য আমার নিজের জীবন থেকে কিছু কথা বলার ছিল। হয়তো বা কারো উপকারে আসতো, একজন মানুষের যদি উপকারে আসে আমার কথা শুনে, তাও অনেকটা সার্থকতা। আপনারা যদি চান তাহলে হয়তো বা বলবো, আর যদি না চান তাহলে তার বলবো না। অনেক কথা আছে জীবনে, যে কথাগুলো ভালো ভালো কথাগুলো বলার চেষ্টা করব, ভালো দিকটাই বলার চেষ্টা করব। আর এই ভালো দিকগুলো যদি আপনারা পছন্দ করেন বা শুনতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে হয়তো বা আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব। আরেকটা কথা, আমি একটা গরম মশলা, শাহি গরম মশলাটা বানিয়েছি। আর এই মশলাটা খুবই একটা ভালো ধরনের মশলা। যাই হোক, এটা আমি এটা নিয়ে ৩ লট বানিয়েছি। ২ লটটা বিক্রি করে ফেলেছি, ৩ নাম্বারটাও বিক্রি প্রায় হয়ে গেছে, অল্প কয়েকটা আছে। এটা আসলে বলার উদ্দেশ্য এটা না যে আমি আপনাদের কাছে বিক্রি করব, সেটা না। এটা যে আমার জনতার রান্নার ঘরের যে একটা প্রোডাক্ট, সেটাই আপনাদের এটা জানিয়ে দিচ্ছি। যাই হোক, খুবই ভালো একটা মশলা, আর এটা আমি নিজে তৈরি করি। অবশ্য আমি এটা করতাম না, এটা আমার কখনো ইচ্ছাও ছিল না, কিন্তু আমার ছোট ছেলে যে আমার সাথে কাজ করতেছে, ওই সব কিছু করে। ও আমাকে মশলাটা আমি করি, ও করে না, ও কিনিও না। ওই আমাকে বলতেছে, মা তুমি এটা করো, এটা করো। ফার্স্ট টাইম কি না, এটা আমি করবো না, আমার এটা করতে ইচ্ছে করতেছে না, কেন এটা করব। মশলা বলে কি না, মা তুমি করো, করলে ভালো হবে। আর এই মশলাটা বাজারে পাওয়া যায় না। গরম মশলা যেগুলো পাওয়া যায় সেগুলো আসলেও ভালো না, আমার কাছে ভালো লাগে না। যাই হোক, এটা আমি তৈরি করলাম নিজের। আমি কিন্তু আপনাদের আঙ্কেল আমি দুজনে গিয়ে, আমাদের যেখানে নামা বাজার আছে বিশাল সাভারের, যাদের বাড়ি তারা জানে, ওখান থেকে কিন্তু আমি মশলাগুলো, যেটা বেশ ভালো বেস্ট যেটা, সেটাই নিয়ে আসি। নিয়ে সেইগুলোকে ধুয়ে শুকাই, তারপরে এটাকে ভালো করে যা যা করা লাগে করে, তারপরে এগুলো আমরা গ্রাইন্ডার মেশিন দিয়ে এটা গুঁড়া করে, তারপরে বাকি কাজটা আমার ছেলে করে। ওই যেটা এটা বোতলে জারে ভরে, তারপরে লেবেল লাগায়। বেশ ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো সাড়া পেয়েছি। আপনারা দোয়া করবেন। কিনে না না কিনে সেটা বড় কথা না, দোয়া করবেন আমার এই প্রোডাক্টটার জন্য। এই যে দেখেন, এই যে মশলাটা এতটুকু, এটা এটা মনে হয় 300, কতটুকু এটা, 300 গ্রাম। 35 গ্রাম। ও সরি, এটা 35 গ্রাম। 35 গ্রাম, কিন্তু এতটাই ভালো, নিজের বলে বলছি না। যে কোনো, আপনি যদি কোনো নাস্তা তৈরি করেন, ঝাল জাতীয় যে কোনো নাস্তা তৈরি করেন, ওটাতে আপনি এক চুটকি দিয়ে দিলে কিন্তু এটার পুরো ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, টেস্টটা একদম অন্যরকমের টেস্ট, খুব মজাটা টেস্ট আসে। আর মনে করেন যে কোনো আছে না, গরুর মাংস, খাসির মাংস, মুরগি, তারপরে এইগুলাতে দিলে কিন্তু টেস্টটা অনেক অনেক মজা হয়। আপনারা রান্না নামানোর 15 মিনিট আগে মশলাটা দিয়ে দিলেই হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলতেছি, আপনাদের অনেক সময় নষ্ট করতেছি। যাই হোক, বলতে ইচ্ছে করলো, অনেক দিন থেকে এটা বলতে ইচ্ছে করতেছে, আজকে থেকে না, অনেক দিন হয়েছে এটা আমি করতেছি। 6 মাস তো হবেই। ভাবি যে বলবো, আবার ভাবি যে বললে কেমন হবে হবে। যাই হোক, আজকে বলেই দিলাম, শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের অনেক ভালো ভালো কমেন্টস আসে, সেগুলো উত্তর সবগুলো দেওয়া হয় না, তারপরেও অনেকগুলো উত্তর দেওয়া হয়। আপনারা খুবই ভালো, সবাই সবাই আমাকে অনেক ভালোবাসেন। এটা আপনাদের থেকে আমার জন্য একটা উপহার, যে এতটা ভালোবাসা দিয়ে লিখেন। এটা কিন্তু বিশাল একটা পাওয়া। হয়তো আমি তেমন রান্না করতে পারি না, আজও আমার কাছে মনে হয় না যে আমি খুব একটা ভালো কিছু রান্না করেছি। যতটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি।
আপনারাও দোয়া করবেন আমার জন্য। আমার মানে শরীর সবসময় ভালো থাকে না। আমি তো একটা অসুস্থ মানুষ, তারপরেও যদি অনেক সময় ভাবি যে আর করব না, এটা বাদ দিয়ে দিব। আবার দেখা যায় মাঝে, মাঝে বাদ দিয়েও দিই, ৩-৪ দিন ৫ দিন করি না, ১ সপ্তাহ করি না। তারপর আবার মনে হয় না একটা রেসিপি করি, আমার মানে সন্তানরা আছে, তো সবাই আছে, ওদের জন্য করি। আবার নিজের জন্যও করি, যেটা সত্যি কথা। নিজের জন্য অনেক সময় করি। শুধু আপনাদের জন্য করি না, আর নিজের জন্য অনেক সময় করতে হয়। আর ঘরের রান্না তো প্রায় সময় আমার নিজেরই করতে হয়। ওই যে বাচ্চাদের পছন্দ হয় না বউদের রান্না। বউরা বলে, "মা আপনি রান্না করলে ভালো লাগে", এই সেই। রান্নার মানুষ রেখেছিলাম, তাও বেশি দিন রান্না করে নাই। ৫-৬ মাস রান্না করেছে, ওরা খেতে পারে না। যাই হোক, অনেক কথা ভরভর করে বলতেছি। সবাই আপনারা ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময়ই দোয়া করি। আর সবাই সাবধানে চলাফেরা করবেন। আমি তো মা, তাই না? ছেলে-মেয়েরা সবাই সাবধানে থাকবেন, এটাই মানে আমি বলব। নিরাপদে থাকবেন, নিজেদের সবাই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কোনো কথা উল্টাপাল্টা বলি, ভুল বলি, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।